সার্ভিস প্যাকেজ যদি ডাউনলোড করা না থাকে তো কি হতে পারে, আমাদের প্রিভিয়াসলি একটা ফাইল আমরা ইম্পোর্ট করছি অন্য ল্যাপটপ থেকে, তো সেখানে বসে দেখেন আমাদের RF615 এই যে অবজেক্ট টাইপ নট ফাউন্ড, তো এইটা আপনাদেরকে দেখাতে পারে। এরপরে হচ্ছে যে আপনি নতুন ইনস্টল করার পরে সফটওয়্যারটা যখন একটা বেতে আপনি যখন রিলে অ্যাড করতে যাবেন, দেখেন শিবরা আমি এখানে রাইট ক্লিক করার পরে যখন নিউতে যাচ্ছি, নিউতে যাওয়ার পরে যে ফিডার আইডিতে যাচ্ছি, দেখ এখন আমার দরকার RF615 যেটা এখানে নেই, অর্থাৎ আমি কিন্তু তখন ডাটাটা ডাউনলোড করতে পারবো না। তো কিভাবে আমি 615টা পাবো এবং আমাদের যে এররটা এটাও চলে যাবে, এটা আমরা এখন দেখবো। দেখেন আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি, PCM600 কিন্তু ইনস্টল করবো, তখন দেখেন যে আমাদের আপডেট ম্যানেজার যেটা কিন্তু ইনস্টল হবে, এখানেও আমরা ডাবল ক্লিক করতে পারি, অথবা এই রান উইন্ডোতে যে আমরা যদি এখানে আপডেট ম্যানেজার দিয়ে এই যে এটা যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে রান এজ অ্যাডমিনিস্ট্রেশন ভেরি ইজি প্রসেস, এখানে আমরা জাস্ট ইজি ইয়েস দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন গেট সফটওয়্যার প্যাকেজ এর উপরে একটা ক্লিক করলাম, একটু অপেক্ষা করি, সব এবিবির যতগুলো ভার্সন আছে দিলে সবগুলো আমাদের জন্য একটা 615 সিরিজ। দেখেন যে এই যে এখানে এলাবোরেট আমি দিই, এই যে আমি যদি টোটালটার উপরে দিই এখানে, তাহলে দেখেন সব সিলেক্ট হয়ে যাবে, আমার দরকার নেই, আমার একটা ভার্সন এখন আমার দরকার যেটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে RF615। এখানে আমি ক্লিক করে দিলাম, জাস্ট একটা 52 মেগাবাইট এখানে দেখাচ্ছে, এই যে ইনস্টল ওয়ান এটার উপর আমি ক্লিক করে দিলাম। করার পরে দেখেন যে আই অ্যাকসেপ্ট, এটা করার পরে ওকে দিলে আমার ডাউনলোডটা শুরু হবে। এট ফার্স্ট দেখেন আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে, আমরা এখানে ক্লোজ দিয়ে দিচ্ছি, আমরা এটাও কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমার যে সফটওয়্যারটা এখানে প্রবলেমটা দেখাচ্ছে, আমরা এই সফটওয়্যারটা আবার রিস্টার্ট করব। আচ্ছা দেখেন আমি একটু রিস্টার্ট করি 64 বিটেরটা। দেখেন এখন যদি আমরা যাই এই যে টিআর 1 এর ভিতরে, আমাদের তখন এই যে RF615 এটা কিন্তু নিচে দেখাচ্ছিল অবজেক্টটা, এবং আমরা নতুন ইনস্টল করার পরে এই যে শিবরামপুর এই বেতে আমরা যদি রাইট ক্লিক করে আমরা নিউ ফিডার আইডি যেটা RF615 পাচ্ছিলাম না, দেখেন ফিডার আইডি এই যে RF615। তো ডিয়ার ভিউয়ার্স, এইভাবে আপনাদের যে কোনো মডেল প্রয়োজন হোক না কেন, আপডেট ম্যানেজারের ভিতরে যে আপনি সেটা সিলেক্ট করে আপনি ডাউনলোড ইনস্টল করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।